আজকে আমি আপনাদের আটা দিয়ে হেলদি কুকিজ বানানো দেখাবো। তার জন্যে আমি 1/3 কাপ মাখন নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে এটাকে মিক্স করব। মাখন আর গুড়টাকে মিক্স করতে হবে এরকম করে। তার মধ্যে আমি 1 কাপ আটা, 2 টিস্পুন বেসন আর 1.5 টেবিল স্পুন সুজি, 1 স্পুন বেকিং পাউডার আর 1/4 স্পুন বেকিং সোডা আর 3 টেবিল স্পুন দুধ। এটা আমি ভালো করে মেখে, এটা একদম ক্রিমের মতন হয়ে যাবে মিক্স করতে করতে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করতে পারেন। এবার আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। 1 কাপ আটা, ময়দা না এটা আটা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা, 2 টিস্পুন আমি মাপ করে রেখেছি বেসন, এটা ক্রিস্পি হবে এর জন্যে। এবার আমি এটাকে চেলে নেব। 1.5 টেবিল স্পুন সুজি মিক্স করে আমি এবার এটাকে হাত দিয়েই মাখবো, আলতোভাবে শুধু মিক্স করব। দেখুন আপনাদের আমি মেখে দেখালাম, এটা আটার মতন। আর যদি মাখনটা গলে গিয়ে থাকে বেশি, তাহলে আপনারা দুধ মেশাবেন না। আর যদি দেখছেন খুব টাইট হয়ে যাচ্ছে, মাখতে পারছেন না, তখনই দুধ মেশাবেন। আর এটাকে আমি 10 মিনিট ফ্রিজে এবার রেখে দেবো। কড়াটাকে আমি গ্যাসে বসিয়ে 10 মিনিট এটাকে লো ফ্লেমে 10 মিনিট গরম করে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, নুন দিয়ে আর এর মধ্যে স্ট্যান্ড লাগিয়ে রেখেছি। এবার এটাকে আমি 10 মিনিট লো ফ্লেমে গরম করব। আমি ফ্রিজ থেকে বার করেছি ডোটা, একটুখানি ড্রাই লাগছে। তার মধ্যে আমি একটুখানি দুধ মেশাবো, অল্প অল্প করে। একসঙ্গে অনেক দুধ মেশাবেন না, অল্প অল্প করে দুধ মিশিয়ে একটু একটু করে আপনি এটাকে ভালো করে মেখে নেবেন দুধের সাথে। এবার আমি এটাকে কুকি বানাবো, একটা স্পুন দিয়ে মাপ করে। দেখবেন সাইড থেকে ফেটে না যায়, ফেটে গেলে একটু দুধ দিয়ে আপনি ওটাকে প্লেন করে নিতে পারবেন। অল্প একটু হাতে দুধ লাগিয়ে নিয়ে তারপরে আপনারা এটাকে করবেন, ভালো প্লেন হবে একদম।
ফাটবে না সাইড থেকে। খুব পাতলা করবেন না, খুব মোটা মোটাও না। এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে বাটার পেপার লাগবে না, একটু লাগিয়ে এবার আমি এই কুকিজগুলোকে সাজিয়ে দেবো। একটু ডিস্টেন্সে রাখবেন, কেন এটা ফুলবে তো, এই পাশ থেকেও এই পাশ থেকে। এটাকে এর মধ্যে এটা 10 মিনিট হিট হওয়ার পর এটাকে আমি কড়ার মধ্যে রেখে দিলাম। রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে এটা তৈরি হবে। দেখুন তৈরি হয়ে গেছে। 25 মিনিট পর আমি এটাকে কভারটাকে খুললাম। দেখুন কুকিজ তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে দেবো। কুকিজ তৈরি হয়ে গেছে। এবার এটা যত ঠান্ডা হবে অত এটা ক্রিস্পি হবে। দেখুন, যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।